লুৎফুজ্জামান বাবর বিএনপি সমালোচিত নেতা। তিনি আওয়ামী লীগের আমলে ছিলেন একজন সন্ত্রাসী, এখন বিএনপির আমলে তিনি একজন হিরো। যখন লুৎফুজ্জামান বাবর গ্রেপ্তার হয় তখন তার বয়স ছিল 33, এখন তার বয়স হয়েছে 50 এবং 50-এর ঊর্ধ্বে। প্রায় 17 বছর কারাদণ্ড ভোগ করেছেন তিনি, শাস্তি পেয়েছেন, এখন খালাস পেয়েছে। ব্যাপক জনসমুদ্র হয়ে গিয়েছে, নেতা বিন্দুদের তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি তার বক্তব্য দিয়েছেন। কিন্তু তিনি কেন গ্রেপ্তার হলেন, কি কারণে তার এই মামলা হলো, শাস্তি হলো? তার নামে মামলা হয়েছে বেশ অনেক কিছু। তার মধ্যে সবচেয়ে আলোচিত মামলা যে দুটি রয়েছে সেগুলো হচ্ছে গ্রেনেড মামলা এবং আরেকটি হচ্ছে 10 ট্রাক মামলা। 10 ট্রাক মামলা যেই মামলাটি হয়েছে সেটি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু সেটার কোনো সুরাহ হয়নি। অনেকে বলে থাকে যে 10 ট্রাক মামলার এই বিষয়টা নিয়ে ভারতের রয়ের কোনো একটা চাল রয়েছে, সেটা আমরা জানি না বা আমরা বিশ্বাস করতে চাই যে ভারতের এইরকম একটা হাত রয়েছে বা চাল রয়েছে, কারণ অনেক সূত্রই এগুলো মিলিয়ে দেয়। তো লুৎফুজ্জামান বাবর এরকম হয়ে কিভাবে উঠলো সেটিও আমাদের একটু জানার বিষয়। আপনারা জানেন যে লুৎফুজ্জামান বাবর কিন্তু তারেক জিয়ার বন্ধু ছিল, অনেক ঘনিষ্ঠ ছিল, তার সাথে সবসময় কথাবার্তা হতো এবং সবসময় তার সাথে বন্ধুত্ব সুলভ আচরণ হতো তাদের মধ্যে। সো তারেক জিয়ার ফেভারে থেকে লুৎফুজ্জামান বাবর এসব কর্মকাণ্ড করেছেন এবং পাওয়ার বিস্তার করেছেন। এবং এখন দেখার বিষয় যে লুৎফুজ্জামানের আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা কি হতে যাচ্ছে।